দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশালা চিংড়ি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানো যায়। মশালা চিংড়ি বানানোর জন্য 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। পিঠের উপরে শক্ত খোসাটা বাদ দিয়ে যে সরু সুতোর মতো কালো অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি, আর মাথার সামনের দিকটা পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ম্যারিনেট করে এটাকে রেখে দেব। 5 মিনিট পরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, রাবারের মতো লাগে। তো উল্টে পাল্টে এখানে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখানে হাই ফ্লেমে পেঁয়াজটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অতি অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, তাহলে গ্রেভিটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, ঝাল বুঝে দিয়ে দিলাম 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করছি। তবে খুব বেশি না, অল্প পরিমাণ জল দিয়ে লো হিটে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এই রেসিপির নাম মশালা চিংড়ি, তাই মশলার পরিমাণ একটু বেশি হবে। তো টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল রিলিজ হয়। তো এখানে আমি মশলাটা 7 থেকে 8 মিনিট লো হিটে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। আমি এখানে আরও সামান্য একটু জল ব্যবহার করছি, দিয়ে লো হিটে ভালো মতো কষিয়ে নিই। তো খুব ভালো মতো এখানে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। আপনারা মাছের পরিমাণ বুঝে জল ব্যবহার করবেন। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্স হবে। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি লো হিটে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এবার নামানোর আগে আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা এখানে আমার অলমোস্ট ডান। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নেব।
গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে। তো আপনারা অতি অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল।